আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, নদিয়ার মাঝে গোরা যোগ্য আরম্ভ হইল। আস্তে কথা নয় যে, হরি বল। শ্রীরাম নবদ্বীপ মাঝে শচীনন্দন গৌর হরি আমার এক মহাযজ্ঞের আয়োজন করলেন। কি যজ্ঞ? না নাম যজ্ঞ। তার কারণ হলো মা, নাম যজ্ঞ মহাপ্রভু কেন করলেন? তার কারণ হলো আমাদের তো চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ। এই চারটে যুগ হলো। তাই এই চারটে যুগের মধ্যে তিনটি যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো, তাই না ভাইরা? সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, আর দাপরে হলো পূজা অর্চনা। হরি বল। সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে ধ্যান তপস্যা করতে হতো। বড় বড় মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা লাভ করত। তাহলে সত্য যুগ পেরিয়ে গেল, তারপরে এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগের মানুষেরা ভগবানের কৃপা পেত কেমন ভাবে? সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, অর্থাৎ যাগ যজ্ঞ করে। যাগ যজ্ঞ করলে ভগবানের কৃপা পাওয়া যেত। তারপরে এলো দাপর যুগ। এই দাপর যুগের মানুষরা ভগবানের কৃপা পাওয়ার জন্য পূজা অর্চনা করত। তাই পূজা অর্চনার মাধ্যমে ভগবানের কৃপা পেত। কিন্তু এটা হলো কলি যুগ, যেটাকে শ্রেষ্ঠ যুগও বলা হয়। হরি বল। তাই শ্রেষ্ঠ যুগ, এই কলি যুগে ভগবান কিন্তু এই কলির জীবকে বললেন, রে কলির জীব, তোমাদের ধ্যান, যাগ যজ্ঞ, পূজা অর্চনা কোনো কিছু করতে হবে না। আর তাছাড়া মাইরা এই কলিযুগের, এই কলিজীবের মধ্যে অত ধৈর্য কিন্তু নেই। আমরা কি পারবো ওই সত্য, ত্রেতা, দাপর যুগে মানুষদের মতো ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ করতে? যুগ যুগ ধরে, বছর বছর ধরে তপস্যা করতে, ধ্যান করতে আমরা পারবো? পারবো না। তাই কলিযুগের ভগবানকে না শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগ যজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। তাহলে কলির জীবকে তো উদ্ধার হতে হবে, উদ্ধার তো হতে হবে। তাই উদ্ধারের একমাত্র পথ কি করলেন? না নাম যজ্ঞ। শোনো, নাম 32 অক্ষর, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। একমাত্র এই 16 নাম 32 অক্ষর যদি কেউ বদন ভরে একবার গাইতে পারে, দিনান্তে একটি বার যদি দুবাহু তুলে এই নাম কেউ করতে পারে, সকল পাপ থেকে সে উদ্ধার হয়ে যাবে। হরি বল। তাই কলির জীবকে ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না। আপনি যতই দান ধ্যান করুন না কেন, যতই আপনি পূজা অর্চনা করুন না কেন, এই কলিযুগে কলি জীবের কিন্তু হরিনাম ছাড়া বাবা আর কোনো গতি না। হরি বল। এই যে এই বাড়ির দাদা ভাই এত কষ্ট করে এত এত মহাযজ্ঞ করছে, এত এত ভক্তের সেবার আয়োজন করছে, দেখুন ভক্তের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। তার বাড়িতে এত এত ভক্তের চরণ ধুলি আজ পড়েছে, এটাও কিন্তু সে দাদা ভাইয়ের খুব ভাগ্য। ভাগ্যে না থাকলে ভক্তের চরণ ধুলি কখনো পাওয়া যায় না। হরি বল। আর ভক্তের আশীর্বাদ যতক্ষণ না পাওয়া যায়, ভগবানকেও ততক্ষণ কিন্তু পাওয়া যায় না। এটাই গৌর। তা সে দাদা ভাই এত কষ্ট করে সবার দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না বাবা। তা সবার দ্বারে ভিক্ষা করে এই যে দাদা ভাই এত কষ্ট করে এত সুন্দর একটা হরিবাসর করছে, ভগবানের লীলা রস আপনারা শুনতে পাচ্ছেন, এত এত ভক্তের পদধূলি এই হরিবাসরে পড়েছে, এত এত ভক্তের সেবা তার বাড়িতে হচ্ছে। সত্যি আমরা ভগবানের কাছে এটাও প্রার্থনা করব, আমার দাদা ভাই যেন সারা জীবন এইভাবে এই নাম যজ্ঞকে চালিয়ে যেতে পারে, এই সেবাকে চালিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। কেননা হরিনাম ছাড়া তো বাবা এই কলিযুগে আর কোনো গতি নাই। হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরনথা। হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই
আজ এই হরিবাসরে যে সকল ভক্তগণ এসে উপস্থিত হয়েছে, সকল ভক্তদের অনুরোধ করব, আমরা যখন এত দূর দূরান্ত থেকে বাড়ির কাজ ফেলে, সংসারের কাজ ফেলে এই মহতী হরিবাসরে এসেছি ভগবানের সেই নাম সংকীর্তন শ্রবণ করার জন্য, তাই সকলে মিলে সেই নাম সংকীর্তন আমরা বদন ভরে একটু গাইব। আমি একা গাইলে তো হবে না, সবাইকে গাইতে হবে, কেননা বাবা নিজের কর্মকে নিজেই করতে হবে। হরি বল। তার সেই সুযোগ সব সময় পাওয়া যায় না। দেখবেন মায়েরা, বাড়িতে আমাদের ইচ্ছে থাকলে উপায় হয় না, আমাদের ইচ্ছে থাকে যে ভগবানের নাম গুণগান একটু গাইবো, কিন্তু সব সময় তো সংসারের কাজে হয় না, সংসারের চাপে আমাদের ভগবানের সে নাম সংকীর্তন গাওয়া হয় না। তাই এটাই কিন্তু সুযোগ, এই যে এত এত হরিবাসর হয়, এটাই কিন্তু সুযোগ মা ভগবানের সেই নাম সংকীর্তন গাইবার। আর তাছাড়া এখন তো দামোদর মাস চলছে, কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। ভগবানের 3টি মাস খুব প্রিয়, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। আর অত্যন্ত শুভ মাস, অত্যন্ত ভগবানের প্রিয় মাস হলো এই কার্তিক মাস, যেটাকে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাসে ভগবান দামোদর লীলা করেছিলেন, তাই ভগবানের সেই নিয়ম সেবার মাস চলছে, কার্তিক মাস চলছে। সবাইকে অনুরোধ করব, এই নিয়ম সেবা মাসে আপনারা নিরামিষ আহার করবেন আর ভগবানের নাম সংকীর্তন বেশি বেশি করে গাইবেন। কেননা এই যে এই মাসে বেশি বেশি করে নাম সংকীর্তন গাইতে বলছি, তারও একটা কারণ আছে মা। ভগবান কিন্তু আপনি সারা বছর কি করছেন দেখতে যাবেন, এই মাসে কিন্তু আপনি কেমন ভাবে তার সেবা দিচ্ছেন, কেমন ভাবে তার ভজনা করছেন, কেমন ভাবে তার নাম সংকীর্তন গাইছেন, ভগবান কিন্তু এই মাসে তার হিসাবটা নিয়ে নেয়। হরি বল। তাই এটা যখন কার্তিক মাস চলছে, অত্যন্ত প্রিয় ভগবানের একটি মাস, সেই দামোদর মাস যখন চলছে, চলুন সেই সুযোগ যখন আমরাও পেয়েছি, সবাই মিলে দুটি বদন ভরে একবার গাইব, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলি যে জন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার দিলে গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, সেই জন আমার হয় ওগো আমি হই তার রে, সে জনায় আমার হয় আমি হই তার রে, বলি সে জন আমার হয় আমি হই তার রে, সে জনায় আমার হয় আমি হই তার রে। দেখুন বাবা, মহাপ্রভু কত সুন্দর কথা বললেন। মহাপ্রভু বললেন, যে জন আমার নাম গায়
অর্থাৎ যেজন মহাপ্রভুর চরণে মন প্রাণ সমর্পণ করে দিয়ে তার চরণ ভজনা করতে পারে, তার নাম সংকীর্তন গাইতে পারে, ভগবান কিন্তু সেই ভক্তের হয়ে যায়। হরি বল। তা এত এত ভক্তের সমাগম যখন এখানে হয়েছে, চলুন ভগবান তো এত সুন্দর সুন্দর হাতগুলো দিয়েছে, তা দুটি বাহু তুলে করতালি দিয়ে একবার গাই, বদন ভরে বলবেন, কেমন? হাত তুলুন। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। তাই কলিজীবের মুক্তির একমাত্র উপায় হলো এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি সারা দিনে একটি বার কেউ বদন ভরে গাইতে পারে, মহাপ্রভু শ্রী চরণে মন প্রাণ সঁপে দিয়ে তার চরণ ভজনা করতে পারে, ভগবান কিন্তু সেই ভক্তের হয়ে যায়। হরি বল। তাহলে মহাপ্রভু দেখলেন এই কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে পূজা অর্চনা করতে, তাই মুক্তির সহজ উপায় কি করলেন না হরি নাম, এই মহামন্ত্র নিয়ে এলেন কলির জীবের জন্য। তাই আজ শ্রীরাম নবদ্বীপের মাঝে শচী নন্দন গৌর হরি আমার এক নাম যজ্ঞের আয়োজন করলেন। সেই নাম যজ্ঞের আয়োজন করেছেন মা। এবার নাম যজ্ঞের আয়োজন করে নাম যজ্ঞের নিমন্ত্রণ করবে বলে মহাপ্রভু আমার দাদা নিতাই চাঁদকে ডাক দিলেন। নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছি, দাদা শোনো দাদা, আমি এক নাম যজ্ঞের আয়োজন করেছি। মহাপ্রভু বলছি, দাদা গো, আমি তো এক নাম যজ্ঞের আয়োজন করেছি, তা তুমি এক কাজ করো দাদা, এই নাম যজ্ঞের নিমন্ত্রণ তুমি সকলের দ্বারে দ্বারে গিয়ে করে দাও। দেখো দাদা, কেউ যেন বাকি থেকে না যায়, কেউ যদি বাকি থেকে যায় সে তো আর উদ্ধার হবে না। যাও দাদা, তুমি প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে এই নাম যজ্ঞের নিমন্ত্রণ করে এসো। হরি বল। তাই দেখুন বাবা, আমার নিতাই চাঁদ কি করেছে না, মহাপ্রভুর কথা মতো প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে প্রভু আমার এই হরি নাম বিলিয়ে দিলেন, এই নাম যজ্ঞের নিমন্ত্রণ সকলের দ্বারে দ্বারে গিয়ে করে দিলেন। এবার নিতাই চাঁদ প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে যখন নাম বিলিয়ে দিলেন, নিতাই চাঁদ হরিনাম গাইতে গাইতে সেই নবদ্বীপের পথে পথে যাচ্ছে। দু বাহু তুলে নিতাই চাঁদ হরিনাম গাইছে আর পথ চলছে। তার নিত্যানন্দ প্রভু যখন পথ চলছে মা, হরিনাম গাইছে আর পথ চলছে, ঠিক এমন সময় নিতাই চাঁদের সম্মুখে সে দাঁড়িয়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধা। নিত্যানন্দ প্রভু হরিনাম গাইতে গাইতে পথ চলছে, আর জগাই মাধাই কি করেছে না, নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। জগাই মাধাই বলছে, বন্ধ করো তোমার ওই হরিনাম, তুমি এই হরিনাম অন্য কোথাও বিলাতে পারবে, কিন্তু নবদ্বীপের মাঝে, এই নদিয়ার মাঝে তুমি এই হরিনাম বিলাতে পারবে না। যাও, তুমি অন্য কোথাও এই হরিনাম বিক্রি করো, কিন্তু নবদ্বীপে তুমি হরিনাম বিক্রি করতে পারবে না। কিন্তু দেখুন বাবা, নিতাই চাঁদ তো নাম বিলাবি বলে এসেছে। আমার মহাপ্রভু তো একা আসেনি বাবা, কেননা মহাপ্রভু জানি কলির জীবকে একা সামলাতে পারবো না। আমরা হলাম কলির পাপীভূত জীব, ভালো কাজে মন কিন্তু আমাদের থাকে না। হরি বল। তাই নিতাই চাঁদকে সাথে করে নিয়ে এলেন নবদ্বীপের মাঝে। নিতাই চাঁদ এলেন কেন না, কলির জীবকে উদ্ধার করবে বলে। তাই নিতাই চাঁদ জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একবার বদন ভরে বল, তোরা একবার বদন ভরে বল হরি নাম, তোরা একবার বদন ভরে হরি নাম গা ভাই।
এই হরিবোল যদি একবার তোরা বদন ভরে গাইতে পারিস, বদন ভরে বলতে পারিস, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না। বল ভাই, তোরা অমন করে কেন দাঁড়িয়ে আছিস? বল না, বল না, তোরাও দুবাহু তুলে আমার সাথে বল হরিবোল। জগায় মাধাই বলছে, কি বললে, কি বললে ঠাকুর? আমরা তোমার সাথে হরিনাম গাইবো, আমরা তোমার সাথে হরিবোল বলবো? একটু আস্তে বাবা, কথা নয়। জগায় মাধাই বলছে, শোনো ঠাকুর, আমাদের কিন্তু কোনো দুঃখ নেই, আমাদের জীবনে কিন্তু কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। তাই তুমি যদি ভালো চাও এখান হতে চলে যাও বলছি। নিতাই চাঁদ কোনো মতেই ছাড়বে না। নিতাই চাঁদ কি করেছি, জগায় মাধাইয়ের হাত দুটি ধরে বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, বল না ভাই বল, তোরা একটি বার বদন ভরে বল হরিবোল, 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 হরি হরি। যেই না নিতাই চাঁদ হরিবোল বলেছি, অমনি জগায় মাধাই আর থাকতে পারল না। জগায় মাধাই কি করেছে, মাধাই তার কলসির কানা ছুঁড়ে মেরেছে আমার নিতাই চাঁদের অঙ্গে। যেই না কলসির কানা ছুঁড়ে মেরেছে, সারা সারা অঙ্গ রক্তে ভেসে গেল, সারা অঙ্গ থেকে প্রভুর রক্ত ঝরছে, কিন্তু তাও নিতাই চাঁদের কোনো দুঃখ নেই, তবুও কোনো কষ্ট নেই। নিতাই চাঁদ করজোরে বলছে, ভাই জগায়, ভাই মাধাই, তোরা আমায় কলসির কানা ছুঁড়ে মেরেছিস, তোরা আমার অঙ্গে আঘাত করেছিস, ওরে ওরে জগায়, আমার যে তাতে কোনো কষ্ট নেই ভাই, আমার যে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোরা তোরা একবার বদন ভরে বল হরিবোল। মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব, নিতাই গৌর হরিবোল হরিবোল। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না, আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না, আমায় মেরেছ মারে আবার খাবো, আমি তবু হরির নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। আমায় মেরেছ আবার খাবো, তবুও হরি নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবু হরির নাম বিলাবো। ওরে একবার হরি বল রে জগা, ওরে একবার হরি বল রে জগা, তোরা একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাধা, কোনো দুঃখ রবে না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না, আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না।
এবার জগাই মাধাই যখন নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছে, মহাপ্রভু আর থাকতে পারল না। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে বলে, ওরে জগাই, ওরে মাধাই, তোদের অনেক অন্যায় আমি সহ্য করেছি। এতদিন ধরে তোরা অনেক অন্যায়, অনেক অবিচার করেছিস, অনেককে অনেক দুঃখ কষ্ট দিয়েছিস, কিন্তু আর কোনো অন্যায় তোদের সহ্য করব না। আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। এই বলে মহাপ্রভু যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, নিতাই চাঁদ তাড়াতাড়ি করে বাধা দিচ্ছে, বলে দাঁড়া ভাই দাঁড়া, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবানের অবতার তো যুগ যুগ ধরে হয়েছে, সত্য ত্রেতা দাপর কলি, চারটে যুগে কিন্তু ভগবান এসেছে। হরি হরি। ও মায়েরা, সত্য যুগে নারায়ণ হয়ে এসেছিলেন, ত্রেতা যুগে রাম হয়ে এলেন, দাপরে কৃষ্ণ হয়ে এলেন, আর এই কলিতে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে নবদ্বীপের মাঝে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার সত্য যুগে যখন ভগবানের অবতার হয়েছিল, নারায়ণ রূপে যখন ভগবান এসেছিল, ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেছিলেন, প্রভু নারায়ণ কিন্তু অস্ত্র ধারণ করেছেন। আবার ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন এলেন, প্রভু রামচন্দ্র কিন্তু অস্ত্র ধারণ করলেন। দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন এলেন, কৃষ্ণ কিন্তু অস্ত্র ধারণ করলেন। কিন্তু মহাপ্রভু এই কলিযুগে অস্ত্র নয়, একমাত্র এই কলির জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার নাম অস্ত্র নিয়ে এসেছে। তাই নিতাই চাঁদ বাধা দিয়ে বলছে, ভাই তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। তুই তো কথা দিয়েছিস ভাই যে কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। তুই যদি অস্ত্র ধারণ করিস, তুই যদি সকলকে নিজের হাতে শাস্তি দিস, তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে। আর সকলে যদি ভয় পেয়ে পালিয়েই গেল, তাহলে তারা উদ্ধার আর কোনোদিন হতে পারবে না। হরি বল। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগাই মাধাইকে কাছে টেনে নিলেন। তখন জগাই মাধাইও থাকতে পারল না, আছাড় খেয়ে পড়েছে মহাপ্রভুর চরণ তলে। মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, আমরা এতদিন ধরে অনেক অবিচার করেছি, আমরা এতদিন ধরে অনেক অন্যায় করেছি প্রভু, অনেক মানুষকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, দাও প্রভু দাও, তোমার ওই শ্রী চরণে আমাদের একটু ঠাঁই দাও প্রভু। করুণাময় করুণা হলো। মহাপ্রভু আর থাকতে পারল না, তাই কাছে টেনে নিলেন জগাই আর মাধাইকে। জগাই মাধাইকে কাছে ডেকে বলছি, বল জগাই, বল মাধাই, তোরা আর দাঁড়িয়ে থাকিস না, বল তোরা একবার দুবাহু তুলে বদন ভরে বল, হরি বল হরি বল। একটু উলুধ্বনি হবে মায়েরা, সবাই মিলে হরি বল হরি বল রে, হরি বল 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 হরি বল হরি বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। আচ্ছা আমরা সকলে মিলে একটু গাইবো করতালি দিয়ে, দুটি বাহু তুলে। জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল রে, 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 হরি বল হরি বল হরি বল রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি বল হরি বল। এই বলে মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করলেন। জগাই মাধাইকে উদ্ধার করে
আমার নিতাই চাঁদকে সাথে নিয়ে ভক্তগণকে সাথে লয়ে প্রভু আমার আজ হরিনাম গাইছে। ওমা মহাপ্রভু হরিনাম গাইছে শ্রীবাসঙ্গনার মাঝে। এবার শ্রীবাসঙ্গনে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার হরিনাম সংকীর্তন শেষ করে এবার নদিয়ার পথে পথে গিয়ে প্রভু আমার সবাইকে নাম বিলিয়ে দিলেন। নদিয়ার পথে পথে গিয়ে দু বাহু তুলে হরিনাম গাইছে। এবার নদিয়ার পথে পথে যখন মহাপ্রভু সকল ভক্তগণদের সাথে নিয়ে হরিনাম গাইছে দু বাহু তুলে, ভক্তগণ কি করলো না মহাপ্রভুর সেই রূপ দেখে কেউ মনের আনন্দে উলুধ্বনি দিল, কেউ বা জয়ধ্বনি দিল, কেউ আবার শঙ্খধ্বনি দিল। হরি বল। তা মহাপ্রভু সেই নদিয়ার পথে পথে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর এক ভক্ত অপর এক ভক্তকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, একটু উলুধ্বনি মা সবাই মিলে হরি বল। আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। করতালি দিয়ে সবাই সচি মায়ের দুলালিয়া সেজে নদিয়ার শ্রীগোড়া, আর ভক্ত মনোচিত সুরা ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া ও সে নদিয়ার সে গোড়া, ভক্ত মনোচিত তোরা ও সে ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া সেজে নদিয়ার শ্রীগোড়া, আর ভক্ত মনোচিত ছোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদিয়ার সে গোড়া, ভক্ত মনোচিত তোরা ও সে ভক্ত মনোহরা। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। দেখুন বাবা মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভু যখন হরিনাম গায় কখনো নামে এমন বিভোর হয়ে যায় যে হরিনাম গাইতে গাইতে প্রভুর দু নয়ন দিয়ে অশ্রু ঝরে। কখনো আবার মহাপ্রভু নামে এমন বিভোর হয়ে যায় যে দুটি বাহু তুলে প্রভু আমার হরিবোল হরিবোল বলে নৃত্য করে। এই হলো মহাপ্রভুর ভাব। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়। এই সোনার নদিয়ায় দেখবি নদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদিয়ায়, সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদিয়ায়, সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচির দোলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে,
আজি জয়ধ্বনি করে। সচির গোড়া নৃত্য করে ওই নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে সবে জয়ধ্বনি করে। আমার মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে দু বাহু তুলে নদিয়ার মাঝে যখন হরিনাম গাইছে মা, তখন ভক্তগণ কি করছে, কেউ বা মহাপ্রভুর রূপ দেখে হরিধ্বনি দিচ্ছে, কেউ আবার জয়ধ্বনি দিচ্ছে, কেউ আবার মনের আনন্দে উলুধ্বনি দিচ্ছে। হরি বল। তা দেখুন মায়েরা, আমরা তো মহাপ্রভুকে পেয়েছি, এটা কিন্তু আমাদেরও পরম পাওয়া। মহাপ্রভু যদি না আসতেন, এই রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমরা কিন্তু এই হরিবাসরে এই আসনের মধ্যে বসে আজ ভগবানের লীলা রস আস্বাদন করতে পারতাম না। কারণ মহাপ্রভু এই জগতে হরিনাম প্রচার করে গেছেন, রাধা কৃষ্ণের সেই অমৃতময় প্রেমের লীলা এই জগতে দিয়ে গেছেন বলে আজ এখানে বসে আমরা কীর্তন শ্রবণ করতে পারছি, ভগবানের সেই নাম সংকীর্তন আমরা শ্রবণ করতে পারছি। মহাপ্রভু যদি না দিয়ে যেতেন, এই রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে যদি প্রচার না করতেন, তাহলে আমরা কোনোদিনই জানতাম না যে কীর্তন কি জিনিস। মহাপ্রভু দিয়ে গেছেন বলে আজ মহাপ্রভুর জন্য সেই অমূল্য রত্ন আমরা পেয়েছি মা। হরি বল। তাহলে আমরাও যারা যারা এই মহতী হরিবাসরে এসেছি, সবাই মিলে দু বাহু তুলে মনের আনন্দে একবার জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে গাইব। হরি বল, হরি বল। আমার সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে আজ উলুধ্বনি করে। সচির গোড়া নৃত্য করে ওই নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। আর রাগা পায়ে সোনার নুপুর, রাগা পায়ে, রাগা পায়ে সোনার নুপুর, রাগা পায়ে, রাগা পায়ে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে তাই। আচ্ছা হরি বল, সবার হাত আছে তো? কেউ আছে? আচ্ছা মায়েরা উলুধ্বনি করতে পারেন তো? পারেন? তা এত এত মায়েরা যে হরিবাসরে এসেছে, এই সাউন্ড কেন? এত এত মায়েরা হরিবাসরে এসেছে কিন্তু উলুধ্বনি করার বেলায় তো সবাই করছে না। আচ্ছা মায়েরা, হরি বল। আচ্ছা মায়েরা যখন বাড়িতে ঝগড়া করে এত আস্তে আস্তে করে না, না তখন গলার আওয়াজ তো বেরিয়ে যায়। হ্যাঁ, তাই হরিবাসরে যখন এসেছেন, বাড়িতে যেমন ভাবে ঝগড়া করেন, ঠিক সেইভাবে একবার মনের আনন্দে উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি বল, হরি বল। ও তার রাগা পায়ে সোনার নুপুর, রাগা পায়ে, রাগা পায়ে সোনার নুপুর, রাগা পায়ে, দেখো রাগা পায়ে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে তাই। কি বা শোভা পায় দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সতী মায়ের দোলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সতী মায়ের দোলালিয়া নেচে নেচে সখী যায়। মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সতী মায়ের দোলালিয়া নেচে নেচে সখী যায়। মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সতী মায়ের দোলালিয়া দেখো নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব ঘোষদাহে করো এ বিলাস, প্রভাস লীলা গোড়া চাঁদ আজ করিলা প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে, প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে, প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে,
প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে প্রভাস লীলা te urta ta kiki ta ta denta de nada de na ke deita ke denta ke da ka ke deita ke denta ke da ka ke deita ke denta urta ta kiki ta denta de nada de na ke deita ke denta ke da ka ke deita ke denta ke da ka ke deita ke denta গোরা চাঁদ করিলা প্রকাশ হে প্রভাস tagat 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 de gere na tagat 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 ha 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 tere ke tagat tere ke tagat tere ke ha ko tere ke tagat tere ke tagat tere ke ha ko tere ke tagat tere tagat 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 de gere na tere ke tagat ha 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 tere ke tagat tere ke tagat tere ke ha ko tere ke tagat tere ke tagat kotta dagene kotta dagene kotta tere kotta dagene kotta kotta dha tere tere kotta dagene dha tere tere kotta dagene dha lokka dhak dhak den dhak dhak dhum dhak dhun na 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 dhana kotta jana den na den na dena dena da dena dena den dhak dhak ja tak dhak 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 thunga na tak dam tak den dhak ja gendra 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 tak dam tak den dhak ja den dhak ja গোরা চাঁদ করিলা প্রকাশ হে প্রভাস লীলা 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 গোরা চাঁদ করিলা প্রভাস লীলা গোরা শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু কথা। সেই নবদ্বীপ থেকে এখন যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। কিন্তু দেখুন মা, বৃন্দাবনে যাওয়ার তো একটা নিয়ম আছে। বৃন্দাবনে তো আর এমনি এমনি যাওয়া যায় না। বৃন্দাবনে গেলে রাধা নামে জয়ধ্বনি করে যেতে হয়, কেননা বৃন্দাবনে রাধা নাম ছাড়া কিন্তু আর কোনো গতি নাই। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকে বৃন্দাবন ধাম গেছে। যারা বৃন্দাবন এখনো যাননি, চেষ্টা করবে একটু যাওয়ার। তা আজ সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরাও যাব। মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। দেখবেন যারা বৃন্দাবনে গেছে, ও মায়েরা অনেকে আছে বৃন্দাবন গেছে তো, এবার বৃন্দাবন গিয়ে যদি তার মন ঘরের দিকে পড়ে থাকে যে আমার সংসার ঠিক মতো চলছে কিনা, বাড়ির সবাই ঠিকঠাক আছে কিনা, মন যদি ঘরে থাকে, বৃন্দাবনে গেলে কি কোনো কাজ হবে না। আর এখানে থেকে যদি মনটাকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধাম, তাহলে এখান থেকে বৃন্দাবন ধামও আপনার দর্শন পেয়ে যাবে। নিতাই গৌর হরি। তা আমরা সেই বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু জেনে নেব, এই যে বৃন্দাবনে রাধা নাম ছাড়া আর কোনো গতি নাই। সত্যি কি রাধা নামের কোনো মহিমা আছে না? আমরা তো প্রত্যেকটা আসরে গিয়ে প্রত্যেকটা ভক্তকে বলি যে বৃন্দাবনে যাব, রাধা নাম গাইতে হবে, রাধা নাম করতে হবে, ঠিক তো? বৃন্দাবনে যখন আমরা যাই, রাধা নাম গেয়ে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করি। তা এই যে রাধা নাম আমরা গাই, রাধা নামের কি মহিমা, রাধা নামের কি মহিমা, এই রাধা নামের মহিমা না জানলে মনটাকে আপনি বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন না। হরি বল। তাহলে আগে রাধা নামের কি মহিমা আমাদের জানতে হবে। একটু মন দিয়ে আস্বাদন করব যে রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়, রাধা নামের কি গুণ। এক ভক্ত
একদিন মনে মনে চিন্তা করছি আজ আমি বৃন্দাবন ধাম যাব। তা সবাই তো বলে বৃন্দাবনে গিয়ে কেউ যদি রাধা নাম গায় তার নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। এটা কিন্তু একেবারে সত্য কথা। বৃন্দাবনে গিয়ে কেউ যদি রাধা নাম গাইতে পারে, ভক্তি ভরে যদি কেউ রাধা নাম গায়, তার খাবারের কিন্তু অভাব হবে না বাবা। তা সেই ভক্ত চিন্তা করছি যে সবার মুখে শুনেছি বৃন্দাবনে কেউ যদি রাধা নাম গাইতে পারে, রাধা নাম করতে পারে, কোনোদিন নাকি কারো খাবারের অভাব হয় না। তা আমিও যাবো সেই বৃন্দাবন ধামে, আমিও গিয়ে দেখি যে রাধা নাম করার পর আমার খাবার জোটে কিনা। যদি রাধা নাম করার পর আমার খাবার জোটে ভালো, আর যদি খাবার না জোটে বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাব। হরি বল। খাবার যদি না জোটে সেই টাকাগুলো দিয়ে তো খাবার কিনে বাড়ি ফিরতে পারবো। সেই ভক্ত কি করেছে, সাথে কিছু টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে গেছে। এবার যথারীতি বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে। এবার রাধা নাম করতে করতে সেই ভক্তের কিন্তু সকাল থেকে সন্ধ্যা কেটে গেল। সকালে বসেছে রাধা নাম করতে, সন্ধ্যা হয়ে গেল, সারাদিন কেটে গেল, কিন্তু এক ফোঁটা খাবার সেই ভক্তের আর জুটল না। খিদের জ্বালায় তখন প্রাণ যায়। এবার সেই ভক্ত চিন্তা করছে, সবাই বলে রাধা নাম গাইলে নাকি খাবার জোটে, আমি তো সকাল থেকে রাধা নাম করছি, কই আমার তো এক ফোঁটা খাবার জুটল না। সে কিন্তু রাধা নাম করছে আর চিন্তা করছে কখন তার খাবার জুটবে। তার মন কিন্তু রাধারানীর দিকে নেই, খাবারের দিকে মন পড়ে আছে। হরি বল। ওমা, খাবারের দিকে মন পড়ে থাকলে রাধারানীর চরণ পাওয়া যাবে না। কেউ যদি ভক্তি ভরে রাধা নাম গাইতে পারে, সেই ভক্তের বৃন্দাবনে কিন্তু খাবার ছোটে। কিন্তু সেই ভক্ত এমন ভাবে রাধা নাম গাইছে, মুখে রাধা নাম করছে ঠিকই, কিন্তু মনে মনে চিন্তা করছে কখন যে খাবার জুটবে। হরি বল। সারাদিন কেটে গেল, খাবার সেই ভক্তের জুটলো না। এবার খিদের জ্বালায় প্রাণ তখন যায়। ভালো করে রাধা নামটাও কিন্তু মুখ দিয়ে আর বের হচ্ছে না। দেখবেন খিদের জ্বালা যখন পেটের মধ্যে থাকে কোনো কিছু ভালো লাগে না, ভালো লাগে না। যখন আমাদের খুব খিদে পায় আর কিন্তু কোনো কিছু ভালো লাগে না। আবার যেদিন আমরা উপবাস করি, কোনো কিছু দেবদেবীর উপোস যখন আমরা করি, সেই দিন কিন্তু বেশি করে আমাদের খিদে পেয়ে যায়। হরি বল। এটাই কিন্তু নিয়ম। তা খিদের জ্বালাই তো ভালো করে তখন রাধারানীর নামও নিতে পারছে না, ভালো করে রাধা নামও মুখ দিয়ে বেরোচ্ছে না। ঠিক এমন সময় এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে। সেই সাধু এসে বলছে, আচ্ছা বাবা, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সকাল থেকে রাধা নাম করছি, রাধা নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এক ফোঁটা খাবার আমার আর জুটল না। সেই সাধু তখন ওই ভক্তকে বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এসেছো। সারা জীবন যদি এই বৃন্দাবনে থাকো, সারা জীবন যদি রাধা নাম গাও, তোমার যদি অন্তরে রাধারানীর উপর ভক্তি বিশ্বাস না থাকে, সারা জীবন রাধা নাম গাইলেও এই বৃন্দাবনে এক ফোঁটা খাবার তোমার কোনোদিন জুটবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই সাধু যখন এই কথা বলেছে, ভক্ত চিন্তায় পড়ে গেছে। সেই সাধু বলছে, এক কাজ করো, সাথে করে ওই বাড়ি থেকে যে টাকা পয়সাগুলো এনেছে সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও। ওই টাকাগুলো কোনো দরিদ্রকে দান করে দিয়ে এক মনে নির্জনে বসে রাধা নাম গাও, দেখবে তোমারও ঠিক খাবার জুটছে। এই বৃন্দাবনে কারো কখনো খাবারের অভাব থাকে না, সবার খাবার জুটছে, তোমার জুটবে না। যাও, তুমিও রাধা নাম গাও, ভক্তি ভরে রাধারানীর চরণ আশ্রয় করো, দেখবে তোমারও ঠিক খাবার জুটবে। এই বলে সেই সাধু সেই ভক্তের কাছ থেকে চলে গেল। এবার সেই ভক্ত কি করেছে মা, সেই সাধু যখন চলে গেল, নির্জনে বসে বসে ভক্তি ভরে রাধারানীর চরণ আশ্রয় করে এক মনে রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বপ্নে গাথা যে জন রাধা নামে মন সেধেছে, যে জন রাধা নামে মন সেধেছে,
গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা। সেই ভক্ত নির্জনে বসে বসে রাধা নাম করছে। রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এক মনে যখন রাধা নাম গাইছে, সেই রাধা নামের কৃপায়, রাধা নামের মহিমায় ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে। সেই মেয়েটির হাতে ভোজনের পাত্র। ওই ভক্তের কাছে গিয়ে সেই মেয়েটি বলছে, বাবা বাবা, আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খাবে বাবা। সেই ভক্ত ওই মেয়েটির কাছ থেকে খাবারগুলি নিয়ে পেট পুরে ভোজন করেছে। এবার সেই ভক্ত রাধা নামে বিভোর হয়ে গেছে মা, তার কোনো দিকে আর মন নেই, রাধা নামে বিভোর হয়ে আছে। এবার রাধা নাম গাইতে গাইতে সেখানেই সেই ভক্ত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন সেই ভক্তের ঘুম ভেঙে যায়, চিন্তা করে, মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা। মনে মনে চিন্তা করি, আমি কি ভুল করলাম, আমি চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধা রানীকে, আমি চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধা রানীকে। তাই সেই রাধা নামের মহিমায়, সেই রাধা নামের কৃপায় সেই ভক্ত সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি গৌর। এই হলো বাবা রাধা নামের মহিমা। দেখবেন বৃন্দাবনে যারা গেছেন তারা জানবেন, বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের মুখে এক কথা, রাধে রাধে। কি গো বলে তো? আচ্ছা, তারা তো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারতো, রাধে রাধে কেন বলে, কৃষ্ণ কৃষ্ণ বা কেন বলে না? তারা রাধে রাধে বলে তারও কিন্তু একটা কারণ। তার কারণ হলো মা, আমার গৌর হরির চরণ পাওয়ার জন্য যেমন নিতাই চাঁদের চরণ ভজনা করতে হয়, নিতাই চরণ ভজনা না করলে কখনো গৌর হরির চরণ পাওয়া যায় না। ঠিক সেই রূপ ভগবান কৃষ্ণের চরণ পেতে গেলে আগে যে রাধারানীর চরণ আপনাকে ধরতেই হবে। হরি বল। রাধারানীর চরণ যদি আপনি না ধরেন, রাধারানীর কৃপা যদি আপনার উপর না পড়ে, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। কেননা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে যায়, আমি তাতে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটিবার, সারা দিনে একবার যদি কেউ রাধারানীর নাম বদন ভরে গাইতে পারে, আমি সেই ভক্তির পেছনে গিয়ে দাঁড়াই। নিতাই গৌর হরি বল হরি বল। কোন ভক্ত যদি রাস শব্দ উচ্চারণ করে, ভগবান সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়, কখন সে ধা শব্দ উচ্চারণ করবে? তাহলে রাধারানীর চরণ আগে ধরতে হবে। রাধারানীর চরণ না ধরলে কৃষ্ণের কৃপা কখনোই পাওয়া যাবে না। তাই বৃন্দাবনে কিন্তু সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই রাধারানীর নাম করে, রাধে রাধে বলে। কারণ রাধারানীর নাম ভজনা করলে, রাধারানীর চরণে যদি আপনার ঠাঁই হয়, কৃষ্ণের চরণে এমনি ঠাঁই হয়ে যাবে। হরি বল। তাহলে সে রাধা নাম গাইতে গাইতে এই মনটাকে আমরা বৃন্দাবন ধামে নিয়ে যাব। এই হরিবাসরকে আমরা সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন করে তুলব। সবাই মিলে সেই বৃন্দাবনে যাব। কি গো মাইরা, যাবেন তো? বৃন্দাবন যাবেন? আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন দেখি। হরি বল হরি বল। আমি বলেছি যারা যারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন। না না, মায়েদের দোষ নেই। মায়েরা ভাবছে এত রাত হয়ে গেছে, আবার বৃন্দাবন গেলে তো 10 দিনের ব্যাপার, ঘুরে আসতে পারবো না, সংসারের কাজ আছে। হরি বল। কিন্তু মনটাকে যদি নিয়ে যেতে পারেন, মন যদি নিয়ে যেতে পারেন, এখান থেকে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে। তাই সবাই মিলে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গেলে কিন্তু রাধা নাম গাইতেই হবে সবাইকে। কেমন? দুটি বাহু তুলে বলুন, প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ও রাধা 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 বলো, ওরে না। এই যে আমার দাদা ভাই এত কষ্ট করে এত সুন্দর একটা হরিনাম যজ্ঞ করেছে, তার বাড়িতে এত এত ভক্তের চরণ ধুলি আজ পড়েছে। চলুন এই হরিবাসরকে তার বাড়ি আজ যেন বৃন্দাবন ধাম হয়ে ওঠে। তাই সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ও রাধা 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 বলো, ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, উলুধ্বনি
রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন উলুধ্বনি দিয়ে সবাই প্রেম সে বলো রাধা রানী কি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা ও রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনী তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃক্ষ তরুলতা সবকিছুই মধুর আর সারা বৃন্দাবন ধামে শুধু একটাই ধ্বনি জয় জয় রাধে তা আমরা তো সেই বৃন্দাবন ধামে এসেছি মা আচ্ছা বৃন্দাবন ধামে যখন এসেছি বৃন্দাবনে রাধা নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই তাই সকলকে একটু মুখে রাধা নাম গাইতে হবে আমি বলবো তারপর আপনারা বলবেন রাধে রাধে কেমন সবাই মিলে একটু করতালি দিয়ে বলুন দেখি হাত তুলে बोलो वृंदावन में রাধে রাধে শ্যাম কুণ্ডম রাধে রাধে হরি বল এত এত ভক্ত তো এখানে এসেছে সবার হাত তো উঠছে না জানি না কি কারণ হয় লজ্জা বা ভয় কিছু একটা হবে কিন্তু ভাই বলছে ভয় করছে কি গো ভয় করছে আচ্ছা ভয় করলেও হবে না লজ্জা করলেও হবে না নিজের কর্মকে কিন্তু নিজেই করতে হবে তাই না তা ভগবানের নাম সংকীর্তন সবাই আমরা গাইবো দুটি বাহু তুলে রাধা নাম আমরা গাইবো একটু আস্তে মা এই যে দেখুন এই যে মহতি হরিবাসরে ভগবানের সেই নাম সংকীর্তন হচ্ছে আপনারাও সেই লীলা রস সাজ আস্বাদন করছেন এই যে আসনে বসে আপনারা ভগবানের নাম কীর্তন শুনছেন এটাও কিন্তু আপনাদের পরম ভাগ্য আর আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের সেই নাম সংকীর্তন বলছি এটাও কিন্তু আমার পরম ভাগ্য তাই না কেননা ভক্তের কৃপা ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না আর এই হরিবাসরে দাঁড়িয়ে যখন ভগবানের নাম সংকীর্তন গাইছি ভগবান নিজেও কিন্তু এই হরিবাসরে এসেছে তার কারণ মা যেখানে রাধা কৃষ্ণের নাম সংকীর্তন হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম ভগবান কিন্তু সেখানেই বিরাজ করে তাহলে ভগবান কোথায় থাকে একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে বলে প্রভু আপনি থাকেন কোথায় উত্তরে ভগবান কি বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে
নারদ। ভগবান বলছি, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় মাঝে আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম সংকীর্তন গায়, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান গায়, সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে আমি বিরাজ করি। হরি বল। তাহলে এই যে হরিবাসরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের সেই নাম সংকীর্তন গাইছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নিজে নেমে এসেছে। কারণ যেখানে আমার রাধা কৃষ্ণের নাম গুণগান গাওয়া হয়, সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আচ্ছা বলুন দেখি মা, এখন যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, হরি বল, বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে আছি তো, বৃন্দাবনে যখন আছি একটু রাধা নাম হবে না? সবাই বলুন, আমি বলবো আপনারা বলবেন, রাধে রাধে, বদন ভরে গাইবেন। কেমন? बोलो वृंदावन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी वट में राधे राधे, मंदिर वन में राधे राधे, मदन कुंड में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, वृंदावन में राधे राधे, भक्तों मन में राधे राधे, राधे 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 राधे, वृंदावन में राधे राधे, राधे 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 राधे, श्यामकुंड में बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे। बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। ओ राधा 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 बोलो गोरी मोन যদি যাবি মধুর বৃন্দাবন উলুধ্বনি রাধা রাধা বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো গোরি মোন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলিए वृंदावन धाम की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय। भक्तगण की जय। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। जय निताय जय राधे। সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আমি লীলায় প্রবেশ করব। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। ভক্তের কৃপা ছাড়া তো কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই এত দূর থেকে যখন এই মহতী হরিবাসরে এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য, তাই সকলে আশীর্বাদ করবেন যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তির কাছে ভগবানের সেই নাম সংকীর্তনটুকু গাইতে পারি। আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আপনারা ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আমি লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো প্রভাস তীরে মিলন। একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, কেননা মন যদি চঞ্চল হয়ে যায়, অন্যদিকে মন থাকলে কোনো কিছু বুঝতে পারবেন না। তাই ভগবানের নাম সংকীর্তন যখন শ্রবণ করতে এসেছেন, কোনো দিকে মন না রেখে ভগবানের শ্রীচরণে মন প্রাণ সঁপে দিয়ে এই শুভ কার্তিক মাসে, শুভ দামোদর মাসে ভগবানের সেই নাম সংকীর্তন শ্রবণ করুন। তাই আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো প্রভাস তীরে মিলন। একটু আস্তে, কথা নয় বাবা। আজ আমরা আস্বাদন করব প্রভাস তীরে মিলন। তার সুতপা নামে এক মুনি ছিল। সেই সুতপা নামে মুনির এক পুত্র ছিল। সেই সুতপা মুনির পুত্র একদিন আরো সব বালকের সাথে খেলা খেলছে। এবার খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে প্রভাসের জলে। প্রভাসের তীরে যখন তারা এসে দাঁড়িয়েছে, প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। খেলা খেলতে খেলতে তারা তৃষ্ণায় কাতর হয়ে ওই প্রভাসের জলে নেমেছে। আর জলে নামতেই পড়েছে এক কুমিরের মুখে। মুনিপুত্রকে, সুতপা মুনির পুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে। যেই না সুতপা মুনির পুত্রকে প্রভাসের অগাধ জলে নিয়ে গেল,
এদিকে আরো সব বালকেরা ছুটতে ছুটতে গেল সুতপা মুনির কাছে, গিয়ে বলছে মুনিবর, মুনিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে মুনিবর। তখন পুত্র শোকে ক্রোধামৃত হয়ে গেলেন মুনিবর। রে প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তোর জল কেউ কোনোদিন আর স্পর্শ করবে না, তোর নিরেক পুকুরে বর্জন করবে প্রভাস। যেই না সুতপা মুনি প্রভাস নদীকে এই অভিশাপ দিয়েছে, প্রভাস নদীর সাথে সাথে করজোড়ে দাঁড়িয়েছে সুতপা মুনির সম্মুখে, বলে হে মুনিবর, আমি যে আপনার পুত্রকে হরণ করি না, আমি আপনার পুত্রকে হরণ করি নাই মুনিবর। আমার নীরে বাস করে এক কুমির, সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে। কৃপা করে, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। এই বলে প্রভাস নদী ওই সুতপা মুনির স্তব আরম্ভ করলেন। সেই সুতপা মুনির স্তব যখন আরম্ভ করেছে, সুতপা মুনির স্তবে সন্তুষ্ট হয়ে এবার সুতপা মুনি বলে, বেশ প্রভাস, আমি যে অভিশাপ তোমায় দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে ওই দাপর যুগে, ওই দাপর যুগে তুমি মুক্তি পাবে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়। এবার মথুরায় এসে কংসকে বধ করলেন। কংস রাজাকে বধ করে ভগবান কৃষ্ণ এলেন দ্বারকায়। দ্বারকায় এসে ভগবান কৃষ্ণ আজ দ্বারকার রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসে আছে রুক্মিণীকে বামে নিয়ে। এবার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছে দ্বারকার। এদিকে বৃন্দাবনের অবস্থা কেমন হয়েছে? এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে ওই বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে ওই বৃন্দাবনের ধুলি পড়ে আজ কেঁদে কেঁদে প্রাণ বধুর মূর্তি আঁকছে। কেমন ভাবে? আজ আঁকিল সে কোটি, কোটি মানে হলো বাবা কোমর। রাধারানী গোবিন্দের মূর্তি আঁকছে কোমর থেকে, কোটি মানে কোমর, কোমর থেকে মূর্তি আঁকছে। আঁকিল সে কোটি, পরাইল ধটি, কত না যতন করে। নিতাই গৌর হরি বল, হরি বল। আঁকিল সে কোটি, পরাইলা ধটি, কত না যতন করে। আঁকিল সে কোটি, আজ পড়াইল ধটি, দেখো কত না যতন করে। বিনোদিনী রাধারানী বৃন্দাবনের ধুলি পরে কৃষ্ণ মনে কেঁদে কেঁদে কত না অনুরাগ ভরে প্রাণ বধুর মূর্তি অঙ্কন করছে। আঁকিল সে কোটি, পরাইলা ধটি, কত না যতন করে। আবার নাভি সরোবর আঁকিল তার বিনোদিনী
নাভি সরব আঁকিল তার পর আজ ভাসিয়া নয়ন জলে গোরাই ভাসিয়া নয়ন জলে নাভি সরব আঁকিল তার পর ভাসিয়া নয়ন জলে ভাসিয়া নয়ন জলে। হরি বল। শ্রীমতী রাধারানী সে বৃন্দাবনের ধুলোর মধ্যে আমার গোবিন্দের মূর্তি আঁকছে, কিন্তু কেমন ভাবে মা? রাধারানী যখন গোবিন্দের মূর্তি আঁকছে কোটির দেশ হতে কোমর থেকে আঁকছে। এবার কোমর থেকে যখন গোবিন্দের মূর্তি আঁকছে তখন প্রিয় সখী ললিতা বলছে, হ্যাঁ রে রায়, বলি মূর্তি আঁকলে কেউ আঁকে চরণ থেকে আর না হয় বদন হতে। দেখবেন বাবা, আমরা যখন কোনো একটা ছবি আঁকি, ছবি যখন অঙ্কন করি তখন কিন্তু হয় মুখ থেকে না হয় চরণ থেকে আঁকি, তাই না? এবার রাধারানীকে বলছি, ওরে রায়, বলি মূর্তি আঁকলে কেউ আঁকে চরণ থেকে না হয় বদন থেকে। তা তুই যে কোটির দেশ হতে মূর্তি আঁকলি, তুই কেন চরণ হতে মূর্তি আঁকলি না? রাধারানী বলছে, জানিস ললিতা, আমি বধুর মূর্তি কোটির দেশ হতে আঁকলাম, ওই চরণ হতে কেন আঁকলাম না জানিস? ললিতা বলছে, বল সখী কেন আঁকলি না? তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমি ওই চরণ হতে যদি বধুর মূর্তি আঁকতাম, ওই চরণ দিলে যদি আমার প্রাণবধূ আবার আমায় ছেড়ে চলে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি ললিতা, তাই আমি বধুর কোমর থেকে মূর্তি আঁকছি। তাই রাধারানী আর কেমন ভাবে আঁকছে, বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি, রাধারানী এবার গোবিন্দের হাত দুটি এঁকেছে মা। এবার হাত দুটি এঁকে ধুলোর মধ্যে গোবিন্দের মূর্তি আঁকছে, হাত দুটি এঁকে বাঁশি সেই হাতের মধ্যে দিয়েছে। আজ বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। এই মুরলি হাতের মধ্যে দিয়ে বলে, বধূ তুমি শোনাও আমায় এই মুরলির গান। বধূ নিতাই গৌর শোনাও আমায় মুরলির গান। বধূ শোনাও আমায় এই মুরলির গান। বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত যান, শোনাও আমায় এই মুরলির গান। যা শুনে যমুনা বইত যান, শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত যান, বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত যান, শোনাও আমায় মুরলির গান। আজ কৃষ্ণ হারা হয়ে কিন্তু রাধারানীর অবস্থা এমন হয়েছে মা। রাধারানী গোবিন্দের মূর্তি আঁকছে বৃন্দাবনের ওই ধুলোর মধ্যে। এবার রাধারানী আমার প্রিয় সখী ললিতাকে কেঁদে কেঁদে বলছে, ওরে সখী রে, জানিস ললিতা, আমার বধূ যখন আমার কাছে থাকতো তখন নিশি কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু ললিতা আমার বধূ যে আমার কাছে নেই। ওরে সখী, আমার বধূ যে আমার কাছে নেই, তাই এই নিশিও যেন হাজার যেতে চাই না ললিতা। তাই রাধারানী আমার কৃষ্ণ বিরহের কথা কইছে, প্রিয় সখী ললিতার কাছে কৃষ্ণের দুঃখের কথা কইছে। আর এদিকে গোবিন্দ আমার দ্বারকার রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় নারদ মুনি কি করেছে, সব জায়গায় ভ্রমণ করতে করতে এলেন বৃন্দাবনে। নারদ মুনি যখন বৃন্দাবন ধামে এলেন, এসে দেখে শোকের ছায়া, সারা বৃন্দাবন ধামে শোকের ছায়া। এই বিরহ দশা দর্শন করে এলেন দ্বারকায়। নারদ মুনি দ্বারকায় এসে কি দেখলো না, ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, আর ভগবানের কাছে যে বাঁশি, ওমা যে বাঁশি তার সাথে সব সময় থাকতো মা, সেই বাঁশি ধুলোর মধ্যে পড়ে আছে। গোবিন্দ রাজ সিংহাসনে বসে আছে আর ধুলোর মধ্যে তার বাঁশি পড়ে আছে। এবার নারদ মুনি সেই বাঁশিকে যখন দেখেছে, তাড়াতাড়ি করে পবনদেবকে ডাক দিলেন। পবনদেবকে ডেকে বলছে, পবনদেব
তুমি কি পারো না পবনদেব? গোবিন্দের যে বাঁশি ধুলোয় পড়ে আছে সেই বাঁশিকে একটিবার বাজিয়ে দাও পবনদেব। এবার নারদের কথা মতো ওই পবনদেব কি করেছে? রক্ষিণী রোশনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। রুক্মিণী রোশনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। ওই বাঁশি পড়েছিল পবনে বসিল আজ বলে রাধা রাধা নাম। বনে রাধা রাধা নাম বাঁশি বনে রাধা রাধা নাম। বৃন্দাবনের কথা মনে পড়িল। বৃন্দাবনের কথা মনে পড়িল। দেখুন মা, এবার নারদ মুনির কথা মতো পবনদেব যখন বাঁশি বাজিয়েছে, রাধা নামে যখন বাঁশি বেজেছে, আমার গোবিন্দের ওই রাধা রানীর কথা তখন মনে পড়েছে। গোবিন্দের মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। বৃন্দাবনের কথা মনে পড়িল। বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল। বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল। বৃন্দাবনের কথা মনে বাঁশি পড়িল। রাধা নামে বেজে উঠিল। বৃন্দাবনের কথা মনে পড়িল। রাধা নামে বেজে উঠিল। বৃন্দাবনের কথা মনে পড়িল। পবনদেব যখন সেই বাঁশি বাজিয়েছে, ওই গোবিন্দের বাঁশি যখন রাধা নামে বেজেছে, তখন মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। গোবিন্দের বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। এবার এমন সময় নারদ মুনিকে সম্মুখে দেখেছি। গোবিন্দ বলছি, এ কি নারদ তুমি? ও নারদ, তুমি কুশলে আছো তো নারদ? নারদ মুনি করজোড়ে বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। তা জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে আজ তোমার কাছে এলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। জানো প্রভু, যে বৃন্দাবনবাসী তোমার নামেই মত্ত, তোমার নাম ছাড়া যারা আর কিচ্ছু জানে না, তোমার নাম ছাড়া যারা কিচ্ছু বোঝে না, সেই বৃন্দাবনবাসী সকলে মিলে আজ তোমার নিন্দা করছে প্রভু। গোবিন্দ বলছি, নারদ এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো নারদ? বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? হ্যাঁ প্রভু, সারা বৃন্দাবনে যে শুধু তোমার নিন্দা, সকলের মুখে যে শুধু তোমার নিন্দা প্রভু, তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। গোবিন্দ বলছে, বেশ নারদ, আমি তো এই যুগে জন্মগ্রহণ করে অনেককে দুঃখ দিলাম, অনেককে কষ্ট দিলাম। আচ্ছা বলো না নারদ, আমি এমন কি কর্ম করলে কিছু পূর্ণ সঞ্চয় করতে পারবো না? দেখুন বাবা, নিজে ভগবান হয়ে ভক্তের কাছে জানতে চাইছে, ভগবান হয়ে ভক্তের কাছে জানতে চাইছেন এমন কি কর্ম করলে পূর্ণ সঞ্চয় করা হয়। ভগবান যখন নারদ মুনিকে এই কথা বললেন, নারদ মুনি বলছে, প্রভু এক কাজ করুন, এক কাজ করুন প্রভু, আপনি এক দানব্রত যজ্ঞ করুন। হরি বল। আপনি এক দানব্রত যজ্ঞ করুন। এই দানব্রত যজ্ঞ যদি আপনি করতে পারেন, তাহলে অনেক পূর্ণ সঞ্চয় আপনি করতে পারবেন। নারদ মুনি বলছে, প্রভু এই যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর, ওই প্রভাস তীরে হবে এই দানব্রত যজ্ঞ। তাই সে দানব্রত যজ্ঞ করবে প্রভু। ভগবান কৃষ্ণ সেই দানব্রত যজ্ঞ করবে বলে শরণ নিলেন স্বয়ং বিশ্বকর্মা। যজ্ঞশালা নির্মাণ করতে হবে, তাই প্রভাসের তীরে আজ যজ্ঞশালা নির্মাণ হচ্ছে। কেমন না, ভগবান যখন স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করেছে, বিশ্বকর্মা নিজে এসে আজ প্রভাসের তীরে যজ্ঞশালা নির্মাণ করে দিলেন। ওই সুবর্ণের অট্টালিকা দেখো চন্দ্রকান্ত, নিতাই গৌর হরি বল হরি বল। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত, ওই সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি। ওরে যাই রে শোভা বালাই যা,
সুবর্ণেরই না সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্তমণি সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্তমণি হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটু হীরার গাঁথুনি কইলা সুবর্ণ দেখো হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটু হীরার গাঁথুনি কইলা সুবর্ণ আর যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ যজ্ঞশালে চারিদারে করিলা নির্মাণ যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ সুবর্ণের বেদে নির্মাণিল স্থানে সুবর্ণের বেদে নির্মাণিল স্থানে দেখো সুবর্ণের বেদে নির্মাণিল স্থানে স্থান সুবর্ণের বেদে নির্মাণিল স্থানে স্থান আর উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদন উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন গৃহ নির্মাণিল থাকিবারে রাজগণ গৃহ নির্মাণিল থাকিবারে রাজগণ গৃহ নির্মাণিল থাকিবারে রাজগণ গৃহ নির্মাণিল থাকিবারে রাজগণ স্বয়ং বিশ্বকর্মা সেই প্রভাসের তীরে এক ভালো করে যজ্ঞশালা নির্মাণ করে দিলেন ভগবান কৃষ্ণ দানব্রত যজ্ঞ করবে তাই প্রভাসের তীরে নির্মাণ হলো সেই যজ্ঞশালা এবার সেই যজ্ঞশালা নির্মাণ করা হলো ভগবান কৃষ্ণ নারদ মুনিকে ডেকে বলছে নারদ বলি যজ্ঞশালা তো নির্মাণ হলো এবার তো এই যজ্ঞের নিমন্ত্রণ করতে হবে নারদ এক কাজ করো এই যজ্ঞের নিমন্ত্রণের ভার আমি তোমায় দিলাম শোনো নারদ তুমি কিন্তু সব জায়গায় গিয়ে এই যজ্ঞের নিমন্ত্রণ করবে নিমন্ত্রণের ভার যখন তোমায় দিলাম তুমি প্রত্যেকে এই যজ্ঞের নিমন্ত্রণ করবে কিন্তু শোনো নারদ সবাইকে নিমন্ত্রণ করবে কিন্তু বৃন্দাবন ধামে তুমি যাবে না তুমি কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না প্রত্যেকের কাছে গিয়ে নিমন্ত্রণ করবে এই যজ্ঞের নিমন্ত্রণ যেন বৃন্দাবনবাসীদের না হয় যেই না ভগবান কৃষ্ণ নারদ মুনিকে এই কথা বলেছেন চমকে উঠলেন দাদা বলরাম বলরাম বলছি কানাই এ তুই কি বলছিস ভাই যে বৃন্দাবনে আমাদের রাধা রানী আছে যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে এক তিলও থাকতে পারে না সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে আজ তুই যজ্ঞ করবি কানাই হে তোর কেমন যজ্ঞ ভাই ওরে কানাই তবে তুইও শুনে রাখ কানাই যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না যে যজ্ঞে রাধা রানী থাকবে না যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না সেই যজ্ঞে আমিও থাকবো না তোর যজ্ঞ নিয়ে তুই থাক কানাই আমি চললাম কানাই দাদা বলরাম চলে যাবে এমন সময় গোবিন্দ বাধা দিয়ে বলছে দাদা দাদা গো ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখব সে ভাষা আমার জানা নেই জানো দাদা আমি বৃন্দাবনবাসীকে কেমন ভাবে পত্র লিখবো সে ভাষা কিন্তু আমার জানা নেই দাদা তুমি কি আমায় বলে দিতে পারবে তুমি আমায় বলে দাও না দাদা ওই বৃন্দাবনবাসীকে কেমন ভাবে আমি পত্র লিখব তখন ভগবান কৃষ্ণ আজ বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র লিখলেন সেই নিমন্ত্রণ পত্র লেখা শেষ করে এবার নারদ মুনিকে ডেকে সেই নিমন্ত্রণ পত্র নারদ মুনির হাতে তুলে দিলেন ভগবান কৃষ্ণ বলছে নারদ যাও এই যজ্ঞের নিমন্ত্রণ তুমি প্রত্যেকের কাছে গিয়ে করে দাও তুমি সকলকে এই যজ্ঞের নিমন্ত্রণ করে দাও আর ওই বৃন্দাবনবাসীকে ওই যজ্ঞের নিমন্ত্রণ তুমি করে দাও নিতাই গৌর হরি বল হরি বল এবার ভগবান কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে নারদ মুনি সেই নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে সকলের কাছে যাচ্ছে যজ্ঞের নিমন্ত্রণ করতে কেমন ভাবে আজ পত্র লইয়ে নারদ মুনি দেখো গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল পত্র নয়ে নারদ মুনি গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল আজ পত্র লয়ে নারদ মুনি গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে
পত্র দিল পত্র লয়ে নারদ মুনি গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে 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 দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল নমো নারায়ণ 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 রাম নমো নিতাই গৌর নারায়ণ হরি। নারায়ণ নারায়ণ রাম নমো নারায়ণ 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 রাম নমো 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 নারায়ণ 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 রাম নারায়ণ 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 রাম। এবার নারদ মুনি সকলের কাছে গিয়ে এই যজ্ঞের নিমন্ত্রণ করে দিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে নিমন্ত্রণ পত্র দিয়ে এবার নারদ মুনি এলেন বৃন্দাবন ধামে সময়রা এবার বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করতে হবে তা বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করবে নারদ মুনি বৃন্দাবনে এসে তার সাধের বিনাকে বলছে শুনবি না আজ কিন্তু তোকে অন্য নামে বাঁচতে হবে এই বৃন্দাবনে যখন এসেছিস আজ তোকে রাধা নামে বাঁচতে হবে বাঁচবি না এই বৃন্দাবনের মাঝে তুই রাধা নামে আজ বেজে ওঠ তাই সেই নারদ মুনির বিনা বাজছে রাধা নামে বৃন্দাবনে এসে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে 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 বিনা বাজত রে বিনা বাজত রে বিনা বাজো রে বিনা বাজো রে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে বলো বলো তাই গৌর হরি। রাধা নামে মন্ত্র বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে নারদ মুনি রাধা নামে বৃন্দাবনে বিনা বাজালেন এবার রাধা নামে যখন বিনা বেজেছে এদিকে মা নন্দ ডালা নারদের এই বিনার ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে আজ গোপালে গোপালে বলে মায়া মার কাঁদছে নারদ মুনি যখন রাধা নামে বিনা বাজিয়েছে রাধা নামে গোবিন্দ তো ছাড়া আর কেউ বাঁশি বাজায় না বৃন্দাবনে একমাত্র রাধা নামে গোবিন্দই বাঁশি বাজায় তাই রাধা নামে যখন বিনা বেজেছে মা যশোদা চিন্তা করছে তবে কি আমার গোপাল আমার কাছে ফিরে এসেছে তবে কি আমার গোপাল ফিরে এসেছে তাই মা আমার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে এসে বলে ওরে আমার রামে লীলা
ওরে আই রে আমার কোলে আই রে ওরে রামে লীলা ওরে আমার রামে লীলা গোপালিনী ওরে আই বাবা মা আমার কোলে আই রে রামে লীলা ওরে আমার রামে লীলা গোপালে আই বাবা মা আমার কোলে আই রে রামে লীলা রামে লীলা গোপালিনী ওরে আই বাবা মা আমার কোলে আই রে রামে লীলা। মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি করজোড়ে দাঁড়ালেন মায়ের সম্মুখে। মা যশোদার কাছে গিয়ে বলছে, মা মা গো, আমি যে তোমার রাম নই মা, আমি তোমার রাম নই মা, আর আমি তোমার গোপালও নই। মা যশোদা বলে, নারদ আহা, মা যশোদা বলে, তবে কে তুই বাবা? নারদ মুনি করজোড়ে বলছে, মা গো, আমি যে তোমার রাম নই আর তোমার গোপালও নই, তবে শোনো আমার পরিচয়। আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। মাগো আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মাগো তোমার নীলমণি। নিতাই প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। মা ও মা ওই না প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। বলি এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র, বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র, বলি এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র, বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। মাগো তোমার গোপাল যজ্ঞ করবে এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। মাগো তোমার গোপাল যজ্ঞ করবে এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। নারদের কথা শুনে মা আমার কেঁদে কেঁদে বলে, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি আমার এই নয়ন মনি হারাইছি। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, নারদ ওরেও নারদ, জানিস বাবা, যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, যেদিন থেকে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, সেদিন থেকে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি আমার এই নয়নমণি হারিয়েছি। ওরে নারদ, নারদ রে, এই জন্মে যে ওই গোপাল বদন আর আমার দেখা হবে না বাবা, ওই গোপাল বদন, ওই চাঁদ বদন যে আমার আর দেখা হবে না নারদ। নারদ বলছে, মা তুমি এক কাজ করো। মাগো বলি, তোমার গোপাল তো এই আঙিনায় নৃত্য করে বেড়াতো, এক কাজ করো মা, এই আঙিনার ধুলো নিয়ে তুমি তোমার দু নয়নের মধ্যে একটু লাগিয়ে নাও, দেখবে দেখবে ঠিক তুমি দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে। নারদের কথা শুনে মা বলে,
তাতে হয়তো আমি আমার এই দৃষ্টি শক্তি ফিরে পাব, কিন্তু এতে যে আমার গোপালের অমঙ্গল হবে। তখন মা যশোদা কেঁদে কেঁদে বলছে, নারো আমি এমন নয়, এমন নয়ন চাই না নারো, আমি এমন নয়ন চাই না নারো, বলে গোপাল গোপালে আমার সুখে আমি এমন নয়ন চাই না ওরে নারো, গোপাল আমার সুখে থাকো, আমি এমন নয়ন চাই না নারো, ওরে গোপাল আমার সুখে থাকো, আমি এমন নয়ন বলি চাই না নারো, গোপাল আমার সুখে থাকো, আমি এমন নয়ন চাই না নারো। দেখো কুপুত্র হয় কু মাতা কভু নয়, কুপুত্র হয় কু মাতা কভু নয়। পুত্র যতই অন্যায় অবিচার করুক না কেন, কোনো মা কিন্তু সন্তানের কখনো অমঙ্গল কামনা করতে পারে না। সন্তানরা যতই অন্যায় করে বেড়াক না কেন, মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না, কারণ কুপুত্র হয় কু মাতা কভু নয়। নিতাই গৌর হরি বল। এক প্রেমিক আর এক প্রেমিকা, দেখুন মা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমায় কতটা ভালোবাসো আজ তার প্রমাণ তোমাকে দিতে হবে। তখন প্রেমিক বলছে, বেশ বলো তুমি আমার কাছে কি প্রমাণ চাও। ওই প্রেমিকা বলছে, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আগে তুমি আমার কাছে ত্রিসত্য করো যে তুমি তা পারবে। বলে বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। ওই প্রেমিকা বলছে, বেশ তবে শোনো, আজ রাত্রে তোমার মায়ের ওই হৃৎপিণ্ডটা আমায় উপহার দিতে হবে। যদি তুমি তোমার ওই মায়ের হৃৎপিণ্ড এনে আমায় উপহার দিতে পারো, জানবো তুমি আমায় ভালোবাসো, আর যদি এনে দিতে না পারো, জানবো তুমি আমায় ভালোবাসো। নিতাই গৌর হরি বল। সেই প্রেমিকটি কি করেছে মা, প্রেমিকার কথা মতো, ওই প্রেমিকার কথা মতো প্রেমিক ছুটতে ছুটতে যাচ্ছে গর্ভধারিণী মায়ের কাছে। মা আমার গভীর নিদ্রায় আচ্ছন্ন। প্রেমিকটি কি করেছে, ওই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কাছে। বলে, এই দেখো আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। হঠাৎ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে মাটির মধ্যে পড়েছে। যেই না সেই প্রেমিকটি মাটির মধ্যে পড়েছে, হাত হতে ছিটকে গেল সেই মায়ের হৃৎপিণ্ড। আর সেই প্রেমিক যখন মাটির মধ্যে পড়ে গেছে, ব্যথা পেয়ে কষ্ট পেয়ে বলে, মাগো। যেই না মাগো বলেছে, ওই হৃৎপিণ্ডটার সাথে সাথে বলে উঠল, খোকন
ওরে ও খোকন, তোর কোনো ব্যথা লাগেনি তো বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মায়ের হাত যদি ওই মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। নিতাই গৌর হরি। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কথা। মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কথা। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল এ বেদনা। আমার মনে রইল এ বেদনা গো, আমার মনে রইল এ বেদনা। তাই কুপুত্র হয় কু, মাতা কবু নয়। পুত্র যতই অন্যায় অবিচার করুক, মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না। এবার নারদ মুনি যখন মা যশোদাকে বলছে, মা তুমি এক কাজ করো, এই আঙিনার ধুলি তোমার নয়নে নিয়ে তুমি তুমি একবার স্পর্শ করো মা, দেখবে তুমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে। তখন মা আমার কেঁদে কেঁদে বলছে, না রে না, এই আঙিনার ধুলি আমার নয়নে লাগিয়ে আমার গোপালের যে কোনো ক্ষতি হতে আমি দেব না। আমার গোপালের যে কোনো অমঙ্গল আমি চাই না নারদ। নারদ মুনি বলছে, বেশ 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 মা বেশ, এই আঙিনার ধুলি তোমার নয়নে তোমায় লাগাতে হবে না। এক কাজ করো, তোমার গোপাল ওই প্রভাসের তীরে যে এক দানব্রত যজ্ঞ করছে মা, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তোমাদের জন্য পাঠিয়েছে। এক কাজ করো মা, এই নিমন্ত্রণ পত্র নিয়ে, এই পত্র নিয়ে তুমি একবার তোমার ওই দুটি নয়নের মধ্যে স্পর্শ করো মা, দেখবে তুমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে। ওমা মুকং করতে বাচলং পঙ্গু লঙ্ঘয়তে বিলীন যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নিতাই গৌর হরি বল। মাগো, যার কৃপায় বোবাই কথা বলে, যার কৃপায় খোড়াই পাহাড় পার হতে পারে, তার কৃপায় কি না হয়। এবার মা যশোদা কি করেছে, ওই নারদ মুনির কথা মতো, নারদের কথা মতো যখন ওই পত্রখানি নিয়ে, নিমন্ত্রণ পত্র নিয়ে দু নয়নের মধ্যে প্রবেশ করেছে, দু নয়নে স্পর্শ করা মাত্রই সাথে সাথে আবার মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। হরি বল। এবার দৃষ্টি শক্তি যখন ফিরে পেল, মায়ের মনে আনন্দ আর ধরছে না। মা যশোদা তাড়াতাড়ি করে নন্দ মহারাজকে ডাকছি, বলে মহারাজ মহারাজ একবার এসে দেখে যাও, এসে দেখে যাও মহারাজ, আমার গোপাল যে আমায় ভোলেনি মহারাজ। জানো মহারাজ, আমার গোপাল প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করছে, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের জন্য পাঠিয়েছে। আমার গোপাল আমায় ভোলেনি মহারাজ, চলো আমরাও যাব আমাদের ওই গোপালের মহাযজ্ঞে। এই বলে নারদ মুনি নন্দ মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মা যশোদার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিলেন। হরি বল। নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করছেন, বৃন্দাবনে এসেছে, মা যশোদাকে নিমন্ত্রণ করলেন। এবার রাধারানীকে নিমন্ত্রণ করার জন্য আজ নারদ মুনি গেল কোথায় না, নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ কাননে গিয়ে নারদ মুনি দাঁড়িয়েছেন রাধারানীকে নিমন্ত্রণ করবে বলে। আর এদিকে সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে,
সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তনে, সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে, সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তনে, চারিদিকে ঘেরে আছে যত সখী গণে, 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 রাধার চরণ ভাবে মনি তপধর, রাধার চরণ ভাবে মনি তপধর, আজ রাধার চরণ ভাবে মনি তপধর, রাধার চরণ ভাবে মনি তপধর, আজ বিনয় দিলেন তার আনন্দিত মন, বিনয় দিলেন তার আনন্দিত মন, দেখো বিনয় দিলেন তার আনন্দিত মন, দেখো বিনয় দিলেন তার আনন্দিত মন, বিনা রাধা নামে বেজে বিনা রাধা নামে বেজে উঠিল, রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠিল, আজ জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠিল, বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বিনা জয় রাধে শ্রী রাধে রাধা নামে বেজে উঠিল, রাধা নামে বিনা রাধা নামে বেজে উঠিল। এবার নারদ মুনি সেই নিকুঞ্জ কাননে এসে দাঁড়িয়েছেন, বিনা বাজাচ্ছে রাধা নামে, আকাশ বাতাস মুখরিত করে জয় রাধে বলে ওই নারদ মুনির বিনা যখন বেজেছে মা, তখন সখীগণ চিন্তা করছে ঠিক আমাদের শ্যাম ফিরে এসেছে, কারণ এই বৃন্দাবনের শ্যাম ছাড়া তো রাধা নামে আর কেউ বাঁশি বাজায় না, তাহলে ঠিক আমাদের শ্যাম ফিরে এসেছে। শোনা মাত্রই রাধারানীরও চেতনা ফিরে পেল। রাধারানী বলে ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, বলি কোথায় আমার শ্যাম? তোরা আমায় বলে দে ললিতা, আমার শ্যাম কোথায়? ললিতা বলছে রায় তুই একটু দাঁড়া, আমরা কুঞ্জের দ্বারে গিয়ে একবার দেখে আসি। তাই সখীগণ কি করেছে, কুঞ্জের দ্বারে গেলেন। ওমা কুঞ্জের দ্বারে গিয়ে কি দেখছে না, কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে কে? গোবিন্দ নয়, নারদ মুনি।